আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো আমি শুটকি রান্না করব একদম সহজভাবে। আমার সঙ্গে থাকেন এবং পুরো ভিডিওটা দেখেন। ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর শুটকিটা রান্না করার জন্য শুটকিটা আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। আর আমি কাঁটাটা ফালাইয়া শুটকিটাকে আমি আলাদা করে নিয়ে নিছি। এটা একটা ছুরি মাছের শুটকি সমুদ্রের। আর এখানে লাগবে পেঁয়াজ আর সব ধরনের মশলা। আর এখানে নিয়ে নিলাম আমি আদা রসুন বাটা। এখন চুলায় আমি দিয়ে দিব একটা পরিমতো তেল, ফ্রাই প্যান বসাই দিলাম। তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পরিমাণ মতো। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটাকে আমি বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরকম করে নাড়াচাড়া করে বাদামি কালার করে নিব। পেঁয়াজ কুচিটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি শুটকিটা দিয়ে শুটকিটা আমি তেলের সঙ্গে কতক্ষণ 2-3 মিনিটের মতো ভাজা ভাজা করে নিব। তেলের সঙ্গে শুটকিটা কষায় রান্না করলে শুটকিটা কোনো গন্ধ থাকে না, আর শুটকিটা খেতেও অনেক স্বাদ হয় এভাবে রান্না করলে। এখন দিয়ে দিব সব ধরনের মশলা। আমি এখানে দিয়ে দিব আমি হাফ চামচের মতো আদা এবং রসুনের পেস্ট। শুটকিটাকে আমার ভাজা ভাজা হয়ে গেছে। আদা রসুনের পেস্টটা দিয়েও আমি কতক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিব। নিয়ে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। পানিটা দিয়ে তারপরে মশলা দিব। পানিটা দেওয়া হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে মিক্স করে নিব। নিয়ে এখন আমি দিয়ে দিব মশলা। আর শুটকিটা কিন্তু আমি আলু দিয়ে রান্না করব। আলু কুচি কুচি করে নিয়ে নিছি। আর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালো করে মিক্স করে নেব। যেহেতু শুটকি একটু ঝালটা বেশি দিছি, ঝাল ঝাল করে খাইতে শুটকি ভালো লাগে। শুটকি কম ঝালে ভালো লাগে না। যে এখন আমি এভাবে করে 5 মিনিটের মতো কষায় নিলাম। এখন দিয়ে দিব ধুয়ে রাখা কুচি করা আলুটা। আলু কুচিটা দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে পরে আমি ঢাইকে 5 মিনিটের মতো ফ্রাই প্যানে আলুটাকে কষায় নিব। মিক্স করা হয়ে গেছে। চলে আসতেছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে একটু মিক্স করে নেব। এই যে দেখেন, এখন আমি আরও 5 মিনিটের মতো কষায় নেব। চলে আসতেছি আবার 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে। শুটকিটাও কষানো হয়ে গেছে। শুটকিটা আমি নাড়াচাড়া করে এখন মিক্স করে এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো ঝোল। ঝোলটা আমি আবারও গরম পানি অ্যাড করব। আর বেশি ঝোল দিব না, যেহেতু শুটকি আমি একটু ঝোলটা পরিমাণ মতো দিব। দিয়ে এখন ভালো করে মিক্স করে নেব। আর শুটকি একটা সবারই পছন্দ খাবার। শুটকিটা খেতে কিন্তু অনেক স্বাদ, কিন্তু শুটকি ভালো করে রান্না করতে পারলে অনেক মজা হয়। এখন চলে আসতেছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে মিক্স করে নিব। চাইলে আপনারা এখন ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। যেহেতু আমি আদা রসুনের বাটা দিয়েছি তাই আমি ধনিয়া পাতা দিব না। এখন দিয়ে দিব আমি অনেকগুলি কাঁচা মরিচ। আর কাঁচা মরিচগুলি মাঝখানে আমি ভেঙে নিয়েছি। নিয়ে এখন ঢাইকে আবার 10 মিনিটের জন্য বসায় দিব। চলে আসতেছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে। আমার শুটকিটাও রান্না করা হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে একটু মিক্স করে নেব। আমার শুটকির রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর প্লিজ সবাই আমার চ্যানেলটা লাইক এবং ফলো করে দিবেন। এই যে শুটকিটা আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি আরও 5 মিনিটের মতো শুটকিটা রান্না করে নিব। ঝোলটা একটু শুকনো শুকনো নিব। দেখেন ঝোলটা একদম শুকিয়ে গেছে। একদম হালকা ঝোলে ঝোলে আমি শুটকিটা রান্না করছি। এই যে বেশি ঝোল ঝোল রাখি নাই। আর একটু শুকাবে শুটকিটা। এই যে শুটকিটা আমার রান্না করা শেষ। শুটকির রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর প্লিজ সবাই আমার চ্যানেলটা ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।